অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন 1 ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2 এর পরমাণুর গঠন এর দ্য ব্রগলির সমীকরণ। দ্য ব্রগলির পরমাণু বা ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম বিদ্যমান এই সম্পর্কিত আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমত আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন বা বোর মডেল বা রাদারফোর্ড মডেল থেকে আমরা জেনে আসছি ইলেকট্রন সমূহ সবসময় বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কিন্তু এই বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ কখনোই ঘুরতে পারে না বা ঘোরে না একটা নির্দিষ্ট বৃত্তা। ওরা ঘোরার সময় ওদের অনেক হালকা হয়ে থাকে ইলেকট্রন সমূহ, যার কারণে একটু তরঙ্গের আকারে বেঁকে বেঁকে চলে। তো এই যে তরঙ্গের আকারে বেঁকে চলে এই তত্ত্বটা আমরা বোর মডেল বা রাদারফোর্ডের মডেল থেকে পাইনি। যেহেতু আমরা ওখান থেকে পাইনি, তো এই কথাটাকে পরবর্তীতে 1924 সালে ফরাসি একজন বিজ্ঞানী দ্য ব্রগলি, তার নাম অনুসারে এই সমীকরণটাকে দ্য ব্রগলির সমীকরণ বলা হয়ে থাকে, তিনি প্রকাশ করেন এবং তিনি ব্যাখ্যা করেন এটা প্ল্যাঙ্কের বিখ্যাত কোয়ান্টাম তত্ত্ব থেকে এবং আইনস্টাইন শক্তি সম্পর্কিত তত্ত্ব থেকে। তো তিনি কিভাবে ব্যাখ্যা করেন আমরা একটু দেখি। প্ল্যাঙ্কের তত্ত্ব, প্ল্যাঙ্ক বলেছে প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে আমরা পাই কোনো একটা বস্তুর গতিশীল হলে তার শক্তির পরিমাণ হবে তার কম্পাঙ্কের সমানুপাতিক। এই সমানুপাতিক মানে আমি এটাকে লিখতে পারতাম ই সমানুপাতিক নিউ। এই নিউ মানে কম্পাঙ্ক বোঝায়, নিউ মানে কি কম্পাঙ্ক বোঝায়। তো আমরা সেই সমীকরণটাকে এই ধ্রুবক দিয়ে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে ই সমান এইচ নিউ লিখতে পারি। এটা হচ্ছে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার বিজ্ঞানীর আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ই সমান এমসি স্কয়ার। তিনি বলতে চেয়েছে যে কোন একটা ক্ষুদ্র বস্তুর সাথে যদি আলোর বেগটা গুণ করা হয়, আলোর বেগের বর্গটা গুণ করা হয়, তাহলে অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে। এবং এটাই আইনস্টাইনের বিখ্যাত শক্তি। এখানে সিটা হচ্ছে আলোর বেগ আর এম কোন একটা বস্তুর ভর, আমি শুধু ভর লিখলাম। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এই দুইটা সমীকরণ থেকে আমি সহজেই বলতে পারি যে এটাও যেহেতু ই সমান এটাও ই সমান, তো এম সি স্কোয়ার ইকুয়াল এইচ নিউ। এটা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই তত্ত্বটা বলে দিতে পারি। তো যেহেতু এই তত্ত্বটা আমরা বলে দিতে পারছি, এখান থেকে আমি বলতে পারছি এম ইকুয়াল এইচ নিউ বাই সি স্কোয়ার। এখন কোনো একটা বস্তুর ভরবেগ কাকে বলে? বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ সমান, যদি আমরা ভরবেগটা লিখি, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করলাম। পি ইকুয়াল, যদি আমরা বলি ভর গুণিত বেগ, কোনো একটা বস্তুর ভর আর বেগ, তো আমরা এখানে লিখতে পারি ভরটা যদি এম হয়, বাট এখানে এম ধরে নিচ্ছি, আবার আলোর বেগ সি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এম সি যদি লিখি, তো এম সি লিখলে ভরবেগটা পি ইকুয়াল এম সি হচ্ছে। কিন্তু আমরা এম এর মান তো এখান থেকে জানি, তো ওই মানটা যদি এখানে বসাই দেই এইচ নিউ বাই সি স্কোয়ার ইন্টু সি, তো এখানে একটা সি কেটে গেলে এইচ নিউ বাই সি থাকছে। এটা আমার পি ইকুয়াল একটা সমীকরণ হলো। কিন্তু আমরা তো আরো একটা তত্ত্ব জানি, তরঙ্গের যে সূত্র আছে সেখান থেকে আমরা জানি কোনো একটা বস্তুর তরঙ্গের ক্ষেত্রে যদি তরঙ্গ উৎপন্ন হয়, সে বেগ ইকুয়াল কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বেগটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইকুয়াল কম্পাঙ্ককে যদি আমরা নিউ দ্বারা প্রকাশ করি, আমরা আগেই নিউ দ্বারা প্রকাশ করছিলাম, এবং তরঙ্গ বেগকে যদি এই দৈর্ঘ্যকে যদি আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, তাহলে হচ্ছে সি ইকুয়াল ভি ল্যামডা। তো এই যে ভি না, ওটা হচ্ছে নিউ ল্যামডা। তো এই নিউ ল্যামডাটা আমরা যদি এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে 3 নম্বর হতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি ইকুয়াল এইচ নিউ বাই নিউ ল্যামডা। এখানে নিউ কেটে গেলে এইচ বাই
ল্যামডা। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কোনো একটা বস্তুর ভরবেগ, ভরবেগ সমান এইচ বাই ল্যামডা। এখান থেকে যদি আমরা, তাহলে এখানে আমরা সমীকরণটা এভাবে লিখতে পারি, ল্যামডা নির্ণয় করতে চাই তাহলে এইচ বাই পি। এইচ বাই পি অর্থাৎ কোনো একটা বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে, তার প্লাঙ্কের ধ্রুবককে ভরবেগ দ্বারা ভাগ করলে যে মান আসে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন ভরবেগ সমান আমরা আবার লিখতে পারি এম ভি, যেখানে এম সমান ভর, আবার ভি ইকুয়াল বেগ ধরলে তরঙ্গ সমান, যদি আমরা এটা ধরি ছোট বস্তুর ক্ষেত্রে আমরা ভি ধরে রাখি, তো ভি যদি ধরি তাহলে এটা হচ্ছে পি ইকুয়াল এম ভি লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা বলতে পারছি আলোর যেমন তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটাই বিদ্যমান, ঠিক তেমনইভাবে কোনো একটা ইলেকট্রনের বা কোনো একটা পদার্থের ক্ষেত্রে তার তরঙ্গ ধর্ম এবং তার হচ্ছে কণা ধর্ম দুইটাই বিদ্যমান। আমরা কণা ধর্মের এটা পাচ্ছি ভরবেগ থেকে, তার কণা ধর্ম পাচ্ছি, এবং তরঙ্গ ধর্ম পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য থেকে, অর্থাৎ তার তরঙ্গ দৈর্ঘ্য এবং কণা ধর্ম দুইটাই বিদ্যমান। এটা বিজ্ঞানী ব্রগলি 1924 সালে বলেছেন আলোর মতো ইলেকট্রনেরও কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান। এটাই ছিল আজকের ক্লাস। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন ক্লাসে। ধন্যবাদ সকল।